মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা দিয়া খোয়াইলা রে করি, ঠিক কিনা? এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা দিয়া খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের পালকি আনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমানতু বিল্লাহ সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা দিয়া খোয়াইলা রে করি, ঠিক কিনা? এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা দিয়া খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে,
আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে, জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে, জনমের লাগিয়া। কালিমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা। কাফের মুশরিক আস্তে কালেমা পড়ে, মুমিনে আস্তে পড়ে না লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। মৌতের সময় বুঝবি রে মন, মৌতের সময় বুঝবি রে মন, কালিমা পড়ার কতই গুণ, লা ইলাহা বলো রে আমার মন, লা ইলাহা। শেষ গোসলের দিনে বুঝবি রে মন, চারে বিঘার কান্দে চড়ে বুঝবি মন, কোরআনের মাহফিলের কতই গুণ, লা ইলাহা বলো রে আমার মন, লা ইলাহা বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পোস্টার আছে, ছোট পোস্টার। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী যাদবপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি আমার বাম পাশে বসে আছেন শত শত আলেমের উস্তাদ, উস্তাদুল আসাজা। আল্লাহ তাআলা উস্তাদের হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করুক, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রিয় বড় ভাই হাফেজ মাওলানা মাসনুন গাজী, মাহফিলের প্রধান বক্তা আমার কলিজার টুকরা বড় ভাই এম হুসাইন সিদ্দিকী কুমিল্লা সহ মঞ্চে যারা বসে আছেন আইম্মায়ে মাসাজিদ, ওলামায়ে ইকরাম, আমার সামনে উপস্থিত আছেন অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ভাইয়েরা যদি থেকে থাকেন, দল মত নির্বিশেষে আমরা যারা কোরআন শুনতে এসেছি সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা কোরআন শুনতে আসতে পেরেছি আমরা খুশি না বেজার? যারা খুশি হয়েছি তারা বলতেছি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, কাইজো লাগলি যে জোর হয়, ছক্কা মারলে যে জোর হয়, গোল হলে যে জোর হয়, তার থেকে আল্লাহর শুকরিয়া কি জোরে হওয়া উচিত না আস্তে হওয়া উচিত? যে আল্লাহ তাআলা সুস্থ মস্তিষ্কে ভালো রেখে আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে আসবার জন্য সুযোগ করে দিয়েছেন, আমরা একটু জোরে সোরে বলবো কি আলহামদুলিল্লাহ? সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সকলে পড়ি রব্বি আউযু বিকা মিন হামাযাতিস শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে আলেম ওলামার মধ্যে আমার মতো নগণ্য একজন মানুষকে কোরআনের কথা বলার জন্য এখানে সুযোগ করে দিয়েছেন। আমি যেন মুক্তাসার সময়ের ভিতরে আপনাদের যুগ উপযোগী, আপনাদের কাজে আসে
আপনারা আমল করতে পারেন, আমি নিজেও আমল করতে পারি। কোরআন থেকে হাদিস থেকে এমন কিছু কথা আল্লাহ তাআলা যেন আমাকে বের করে দেয়। সকলে বলেন আমিন। আমি মানুষটা লম্বা, পাঞ্জাবির ঝুলও লম্বা, টুপিও লম্বা, জ্ঞানের ঝুলটা একেবারেই খাটো। তবে আপনারা দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ আমরা কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। যারা কোরআন শুনে আমলের নিয়তে আল্লাহ খুশি হয়ে তাদের 3টে পুরস্কার দেন। কয়টা? জোরে বলতে হবে। মাহফিল মানে সুনাউল্লাহর মতো শুনলেন আর জুতো পায়ে দিতে দিতে ভুলে গেলেন, এমন মাহফিল যদি সারা জীবন শোনেন এতে কোনো ফায়দা নাই। ইনশাআল্লাহ বলতেছিলাম আল্লাহ তাআলা কোরআন যারা শুনে তাদেরকে 3টে পুরস্কার দেন। কয়টা? আরো জোরে বলতে হবে। কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা বলি আল্লাহ আপনি 1 নম্বর পুরস্কার কি দিবেন? আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন যারা ধৈর্যের সাথে আমলের নিয়তে কোরআনের আলোচনা শোনে, আমি আল্লাহ খুশি হইয়া আসমান থেকে তাদের উপরে বৃষ্টির মতো রহমত বর্ষণ করতে থাকি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জমা রাখার কোনো কিছু নাই। প্রধান বক্তা আসলে, দ্বিতীয় বক্তা আসলে আরো জোরে বলবেন, তখন আরো লোক বেশি হবে। আমি আলোচনা করতেছি, লোক কম, আওয়াজ যেন আসতে না হয়। আমি যখন দেখবো যে আপনাদের আওয়াজ ছোট হয়ে গেছে, আস্তে করে আমি দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। যত সময় দেখবো যে আপনারা ওমরের মতো, আবু বকরের মতো, যুবকের মতো, খোলাফায়ে রাশেদার যুবকদের মতো, বদরের ময়দানের যুবকদের মতো কড়া সুন্দরভাবে শক্ত জবাব দিচ্ছেন, তত সময় আমি আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ দ্বিতীয় পুরস্কার কি দিবেন? আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা বান্দি যদি ধৈর্যের সাথে কোরআন শোনো, 2 নম্বর পুরস্কার তোমাকে দিব, সেটা হলো তোমার অন্তরের আর দেহের যত রোগ আছে সব রোগ থেকে আমি আল্লাহ তাআলা মুক্তি দান করে দিব। এবার যদি আমরা আল্লাহকে বলি আল্লাহ আপনি বলেছেন 3 নম্বর পুরস্কার দেবেন, এই 3 নম্বর পুরস্কারটা কি? আল্লাহ বলে বান্দারে 3 নম্বর পুরস্কার হলো ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রাহিমা। আল্লাহ বলে বান্দা যদি ধৈর্যের সাথে আমল করবা, এই নিয়তে যদি তুমি শোনো, আমি আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের যত গুনাহ আছে সব গুনাহকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। শুধু মাফ করে দিব তাই না, আল্লাহ বলে বান্দা গুনাহ তোমার কত আছে, মাফ করার পরে তুমি চিন্তা করতেছো আমার তো বয়স 60 হয়ে গেছে, আমার বয়স 65 হয়ে গেছে, এটা হলো আমার আমলনামা। দেখতে পাচ্ছেন এই লেখা যে কিতাবটা, এইটা হলো আমার আমলনামা। আল্লাহ আমলনামার থেকে গুনাহ আপনি মুছে দিলেন। জান্নাতে যেতে গেলে না জানি কত নেকি লাগে। আল্লাহ আমার আমলনামায় তো কোনো সওয়াব নাই, নেকি নাই। আল্লাহ বলে বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। বান্দারে তুমি যখন মাহফিলে আলোচনা শুনতেছো, খাস তাওবা করেছো, আখেরি মোনাজাত পর্যন্ত আসো, আমি তোমার গুনাহ মাফ করে দিয়েছি। মাফ করে দেওয়ার পরে তোমার আমলনামা এমন সাদা হয়ে গেছে। তোমার আমলনামা যখন সাদা হয়ে গেল, এই খাতার ভিতরে যতগুলা গুনাহ ছিল এই গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পূরণ করে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সমাজ থেকে অন্যায় আর অপরাধ যদি আমরা দূর করতে চাই, আল্লাহর কোরআন বাদ দিয়া আর কোন মানুষের তৈরি করা মতবাদ দিয়া যদি চেষ্টা করি, কোনোদিন সম্ভব হবে?
ভালো করে বোঝায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর মক্কার মানুষের দ্বারে দ্বারে যাইয়া তিনি সুন্দরভাবে মানুষকে বুঝাইতে লাগলেন, দাওয়াত দিলেন। কেউ আসে না, কেউ কথা শোনে না, কেউ পাথর মারে, কেউ আঘাত করে, কেউ উটের নাড়ি ভুড়ি পিঠের উপরে চাপায়া দেয়, কেউ আঘাত করে, কেউ গালিগালাজ করে, কেউ পাগল বলে, বিভিন্ন রকমের কথা বলতে থাকে। সমাজের মধ্যে অন্যায় অপরাধ আরো বাড়তে থাকে। এমন সময় আল্লাহ তাআলা যেই দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাজিল করে দিলেন, সেই দিন থেকে মাত্র 23 বছরে এমন একটি সোনালী সমাজ নবীজি কোরআন দেয়া উপহার দিয়েছিলেন যে সেই সোনালী সমাজ পৃথিবীতে আর কোনো দিনও আসে নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই রকম সোনালী সমাজ যদি আমরা গড়তে চাই, কোরআন ছাড়া আর অন্য কোনো কিছু দিয়ে সম্ভব নাকি? জোরে বলেন। আমেরিকার একটা সংস্থা আছে, তার নাম হলো RAND, র্যান্ড। এই র্যান্ড নামের যে সংস্থা আছে, এই সংস্থায় 20,000 কর্মী আছে। 20,000 কর্মীর কাছে 20,000 ল্যাপটপ আছে, কম্পিউটার আছে। এই 20,000 ল্যাপটপ কম্পিউটার দিয়া 20,000 কর্মী খাওয়া, ঘুম আর ইস্তেঞ্জা বাদে অন্য যে টাইম থাকে সর্ব সময় তারা এই কম্পিউটারে গবেষণা করতেছে কোন কাজটি করলে এই পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানের নামটা মুছে ফেলা যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা তাদের কাজে প্রায় সফলের দিকে এগোয়ে গেছে। এই সময়, যেই সময় এমন ভাবে ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ঠিক সেই সময় আমরা মুসলমানরা, আমরা আলেমরা, ওলামারা, আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। কার টুপি কেমন, কার দাড়ি কেমন, কার জুব্বা কেমন, কে কোন আকীদার। আমরা এই আকীদা নিয়ে ব্যস্ত আছি, আর তাম পৃথিবীতে মুসলমান মেরে তারা শেষ করে দিচ্ছে। বলেন কথা ঠিক কিনা? আমি বুঝাতে চাই ভাইরা, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সেই সোনালী সমাজটা আমরা আবার যদি উপহার দিতে চাই, এক কথায় যদি সমাজ থেকে অন্যায় অপরাধগুলো চিরতরে বিদায় দিতে চায়, আল্লাহর কোরআনের কাছে ছাড়া আর কোনো কিছুর কাছে এসে কি সম্ভব হবে নাকি? বলেন, কোনোদিনও সম্ভব হবে? কোনোদিনও সম্ভব হবে না। তাহলে হারানো সম্মান যদি ফিরিয়ে আনতে হয়, আমাদের সকলকে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়া, কে কওমি, কে আলিয়া, কে তাবলিগ, কে চরমনাই, কে আট্টুসি, কে সুরেশ্বর, কে চন্দ্রপড়া, এইগুলো দেখার সময় নাই। আমাদের একটাই পরিচয়, আমরা আল্লাহর বান্দা আর নবীর উম্মত। বলেন কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বীর মুসলমান দরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। তোলো তাকবীর ধ্বনি ধরায় রাখবার, বীর মুসলমান দরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। গত বছর এই টাইমে আমার প্রোগ্রাম ছিল হুগলাডাঙ্গা বাজার মসজিদে। ওখানে প্রোগ্রামে গেলে যখন এই তাকবীর দিয়েছি, প্রশাসনের একজন লোক এসে বলতেছে, হুজুর সব কবেন, খালি এই তাকবীর দেওয়া যাবে না। বোঝা গেল শয়তান কেন, মানুষ রূপের যারা শয়তান আছে তারাও এই তাকবীরের আওয়াজ সহ্য করতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? তা আপনারা এই তাকবীর কি বন্ধ হয়ে যাবে না চালু হবে, এটা চান? তা চালু হইলে আপনি নিজেই তো বলতে চাচ্ছেন না, একটু জোরে জোরে আওয়াজ দিবেন, লিল্লাহি তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। দাউরে সেই হুঙ্কার নড়াইলে একবার, দাউরে সেই হুঙ্কার যাদবপুরে আবার। পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। তোলো তাকবীর ধ্বনি ধরায় রাখবার, বীর মুসলমান দরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। যে ঈমান বলে
হয়ে বলিয়ান শাসন করেছিল দুনিয়া জাহান যে ঈমান বলে হয়ে বলিয়ান শাসন করেছিল দুনিয়া জাহান দাউরে সেই হুঙ্কার বাংলাদেশে আবার দাউরে সেই হুঙ্কার নড়াইলে একবার পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর তোলো তাকবীর ধ্বনি ধরায়া রাখবার বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন কেমন লাগছে আপনাদের যুবকরা যে ডিজে পার্টি দিয়ে গান বাদ্য জাগায় তার থেকে তো ভালো হয়েছে ইনশাআল্লাহ এই গজলগুলো আমার নিজের লেখা নিজের গাওয়া আল্লাহ যেন কোরআনের জন্য দ্বীনের জন্য আমার কণ্ঠকে আরো প্রসারিত করে দেন সকলে বলেন আমিন জিকিরের সাথে একটু এই যে ফাঁকা ফাঁকা হয়ে বসছেন না একটু আগায় আসতে হবে লা ইলাহা আগে আসতে হবে লা ইলাহা জোরে লা ইলাহা ও নামাজ রোজা ছাইড়ো না মা বাবাকে ভুইলো না তোমরা নামাজ রোজা ছাইড়ো না মা বাবাকে ভুইলো না জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ও লা ইলাহা কত সুন্দর মাদিনা আমরা কেমনে যাব জানি না কত সুন্দর মাদিনা কেমনে যাব জানি না যাওয়ার ইচ্ছা আছে না সবার ইনশাআল্লাহ ইচ্ছা আছে না নিয়ত করে রাখেন যদি আপনার নিয়ত সহি থাকে আল্লাহ না নিয়ে আপনার মৃত্যু দেবে না আলহামদুলিল্লাহ বলেন তাহলে গান না কত সুন্দর মাদিনা কেমনে যাব জানি না দয়া করম দয়ার আল্লাহ লাউ গো সোনার মাদিনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু নবীজি বলেছেন যদি কেউ আমার প্রতি দুরূদ পাঠ করে আল্লাহর পক্ষ থেকে তারপরে 10টি রহমত নাজিল হয় বলেন না সুবহানাল্লাহ আর পক্ষান্তরে কোনো উম্মত যদি আমার নামে দুরূদ পাঠ না করে আমার নামে যদি দুরূদ পাঠ না করে তাহলে তার নামটা বকিলের খাতায় কৃপণের খাতায় চলে যায় জোরে বলেন না নাউজুবিল্লাহ তাহলে নবীর প্রতি দুরূদ পড়তে রাজি আছেন না না ইনশাআল্লাহ দুরূদ পাঠ করবেন ইনশাআল্লাহ আমরা সরাসরি আলোচনার মধ্যে চলে যাব হলো আমি আপনাদের দিকে তাকিয়ে আছি আপনারা আমার দিকে অ্যাটেনশন দিবেন যাতে আমি যা দিই আপনারা সঠিকভাবে নিতে পারেন রাজি আছেন না ইনশাআল্লাহ আমরা পড়েছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মিরাজ সবে মিরাজ গেল এই মিরাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই 7 তবক আসমান জমিন ভেদ করে আল্লাহ তাআলা তাকে আরশে মওলায় তার কাছেই নিয়ে গিয়েছিলেন বলেন না সুবহানাল্লাহ এই রাত্রে কাফের মুশরিকরা মক্কার তাজা তাজা শক্ত শক্ত কাফেররা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে বলে মিটিং করতেছে কি করবে বলে হত্যা করবে বলে এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠিয়ে দিলেন জিবরাইল সাল্লাম নাজিল হলেন তিনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে রাসূল আজকে রাতে আপনি একটু শয়ন কক্ষ বিছানা পরিবর্তন করে ঘুমাবেন বলেন না সুবহানাল্লাহ মক্কায় তখন কাবা ঘরের সব থেকে কাছে যে ঘরটা ছিল সেটা হচ্ছে উম্মে হানির ঘর কার ঘর উম্মে হানির ঘর উম্মে হানির ঘর কিতাবে আসছে যে আল্লাহ তাআলা এত মানুষ রেখে উম্মে হানির ঘরের মধ্যে কেন রাসূলকে নিলেন এই কারণেই নিলেন দুটো কারণ এক নম্বর কারণ হলো মক্কা কাবা ঘরের সব থেকে কাছে উম্মে হানির ঘর ছাড়া আর কারোর ঘর ছিল না দুই নম্বর কারণ হলো
আল্লাহ তাআলা এই মেরাজের সাথে সাথে উম্মে হানিকেও ভাইরাল করতে চায়, বলেন না সুবহানাল্লাহ। যাতে করে এমন ভাবে আল্লাহ তাআলা ভাইরাল করবেন, কিয়ামত পর্যন্ত যেই মেরাজের ঘটনা বর্ণনা করবে উম্মে হানির কথা উচ্চারণ না করে সে মেরাজের ঘটনা সম্পূর্ণ করতে পারবে না। তা আল্লাহ যদি ভাইরাল করে কোনো ক্যামেরা, বলেন আল্লাহ যদি ভাইরাল করে কোনো ক্যামেরা, আমাদের সমাজে তো কিছু বক্তা বার হয়েছে, প্রত্যেকের কাছে ক্যামেরাম্যান থাকে, ক্যামেরা থাকে, উদ্দেশ্য হচ্ছে আলোচনা যাই হোক না হোক আমি ভাইরাল হব। কি হব? আরে গাদা, আল্লাহ যদি ভাইরাল না করে তুই হাজার চেষ্টা করেও ভাইরাল হতে পারবি না, বলেন কথা ঠিক কিনা? আর আল্লাহ যদি ভাইরাল করে দেয় মৃত্যুর আগ পর্যন্ত, কেন মৃত্যুর পরেও শত শত বছর, হাজার হাজার বছর পরেও মানুষ তোমাকে ভাইরাল হিসাবে মনে রাখবে, বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রাত 12টার সময় জিবরিল আলাইহিস সালাম আসলেন। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হুজুর একটু দরজা খোলেন। বলে ঘটনা কি? আসেন না, একটু কথা আছে। কি কথা? কাবার ঘরের ওখানে নিয়ে ফেরেশতারা ঘিরে ধরছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শাহাদাত আঙ্গুল দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইখান থেকে এই নাভি পর্যন্ত একটা টান মেরে দিলেন। বক্ষদাই খুলে গেল, ওপেন হার্ট সার্জারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্টকে এরকমের ভাবে একটা পেয়ালার ভিতরে এনে, কোন রিওয়ায়াতে আসছে যে ওটা ছিল জমজম কূপের পানি, আর কোন রিওয়ায়াতে আসছে ওটা ছিল হাউজে কাউসার। এই পানি দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্টকে সুন্দর করে ধুয়ে আরো সুন্দর করে মজবুত করে আবার জিবরাইল আলাইহিস সালাম তার যেখানে ছিল সেখানে আবার প্রতিস্থাপন করে দিলেন। আবার সঙ্গে সঙ্গে হাতটা টেনে দিলেন, ওপেন হার্ট সার্জারি মতো এরকমের ভাবে আবার পূর্বের ন্যায় হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাহনে করে নিয়ে যাওয়া হবে। এই বাহনে করে নিয়ে যাওয়া গেল বাইতুল মুকদ্দাস। কোথায়? বাইতুল মুকদ্দাস, মসজিদুল আকসা, বাইতুল মুকদ্দাসে নিয়ে গেলেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখলেন যে লক্ষ লক্ষ তার আগে যে পূর্বে নবী এবং রাসূল ছিল তারা সবাই সেখানে কাতারবদ্ধ করে দাঁড়িয়ে আছে, বলেন না সুবহানাল্লাহ। জিবরিলকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ জিবরিল, এখানে আমাকে কেন আনা হয়েছে, আর এরা কারা? নামাজের কাতারবদ্ধ অবস্থায় কেন দাঁড়িয়ে আছে? জিবরিল বললেন, হে রাসূল, আল্লাহ তাআলা এদেরকে এই জন্য দাঁড়িয়ে রেখেছে, এরা হবে মুসল্লি আর আপনি হবেন সমস্ত নবী এবং রাসূলগণের ইমাম এবং ফেরেশতাগণের ইমাম। আল্লাহ তাআলা আপনাকে 2 রাকাত নামাজ আপনার ইমামতিতে পড়ানোর জন্য তাদেরকে দাঁড়িয়ে রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইমামতি সবথেকে সম্মানের চাকরি, সবথেকে, যদিও আমার আপনার কাছে দাম নাই, সব থেকে সম্মানের মর্যাদার শ্রেষ্ঠ ওয়ার্ক, শ্রেষ্ঠ প্রফেশন হচ্ছে ইমামতি। শ্রেষ্ঠ প্রফেশন কি? ইমামতি। কিন্তু আপনাদের কারোর কপালে কোনো কিছু লেখা নাই, আপনারা কেউ রাগ করবেন না। আমি জানি না কে কোন মসজিদের সভাপতি, কে কোন মসজিদের সেক্রেটারি। অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি এমন আছে ইমাম সাহেবের সাথে বাজে ব্যবহার করে, আছে না নাই? ইমাম সাহেবকে ধমক দিয়ে কথা বলে, আছে না নাই? এরকমটা কখনোই করা যাবে না। ইমাম হচ্ছে আপনার নেতা, ইমাম হচ্ছে সম্মানের একটি, আর ইমামের সাথে ভালো আচরণ করতে হবে, ইমামের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। শুক্রবারে শুধু একটু সালাত আদায় করতে আসে, আসে সুতির কাপড় মার দিয়ে আসে, কারে কি করবে দিশে পায় না, ঝগড়া হয় বাড়ি বোর সাথে, ওর রাগ জাড়ে আসে মসজিদের ইমামের সাথে, আছে না নাই? আর কোথাও জায়গা পাও না। বুঝাতে চাচ্ছিলাম, মিরাজের ঘটনার সর্বপ্রথম ছিল নামাজ। সর্বপ্রথম কি ছিল? নামাজ। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে গেলেন সপ্তম আসমানে আরশে, যখন নিয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ তাআলার যে কথাবার্তাগুলো হলো, এই কথার মাধ্যমে যা আদান প্রদান হলো, এর মাঝখানে যা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা উম্মতের জন্য দিয়েছিলেন সেটা হলো নামাজ। সেটা কি কি দিয়েছিলেন? সর্বপ্রথম 50 ওয়াক্ত দিয়েছিলেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। আস্তে আস্তে পঞ্চম আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। বলতে যে এত খুশি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হাদিয়া কি দিয়েছে আপনাকে? বলে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আরেকবার একটু কষ্ট করে যান, কারণ আমার উম্মত হায়াত পাইতো 500 বছর, 600 বছর, 1000 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর, 300 বছর। আপনার উম্মত হায়াত পাবে সর্বোচ্চ গড় আয়ু 65 বছর।
মুরব্বীরা জালাল খতম পড়তে পড়তে মরবে না, যুবকরা যারা তারা টিরাকের তলে শুয়ে পড়বে। আপনার উম্মতের হুত মৌতির তেমন কোনো ভালো মন্দ গ্যারান্টি থাকবে না, যখন তখন ঠস করে পড়ে যাবে। আমার উম্মত এত সময় পায়, তার জন্য 3 ওয়াক্ত নামাজ ছিল, তাই আমি ভালো করে পড়াতে পারি নাই। অমিয়া 50 ওয়াক্ত নামাজ নিয়ে গেলে তো 1 ওয়াক্ত নামাজ পড়ে বাড়ি আসতে আসতে ওযু করে আবার জাতি আরেক ওয়াক্ত নামাজের সময় হয়ে যাবে। বলেন কথা ঠিক কিনা? এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গেলেন, ফেরত যখন আসলেন 5 ওয়াক্ত কমাইলেন। লম্বা ঘটনা, 5 ওয়াক্ত কমাইলেন। এইভাবে 9 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার কাছে নিলেন। 10 এইভাবে এই বারবার কেন আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নিলেন? কারণ মুফাসসিরে ইকরাম লিখেছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেছেন হাবিব। হাবিব বলা হয় সেই বন্ধুকে যেই বন্ধুর জন্য আল্লাহ তাআলা নিজেই সব কিছু করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুত্ব মজবুত করার জন্য তিনি নিয়েছিলেন। তাহলে মিরাজের শুরু নামাজ, মিরাজের মাঝে নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুরে আসলেন, আবার বাইতুল মুকাদ্দাসে এসে 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত সালাত আদায় করলেন। জিবরিল বললেন, হে রাসূল, এই 2 রাকাত সালাত কেন আদায় করলেন? রাসূল বললেন, জিবরাইল, আল্লাহ আমাকে যে এই যে অল্প সময়ের ভিতরে এত বড় ভ্রমণ আমাকে করিয়েছেন, এত কিছু শিক্ষা দিয়েছেন, তার কাছে আমাকে নিয়েছেন। আমি আল্লাহ তাআলার কাছে আমি খুশি হয়ে শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত সালাত আদায় করেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সম্মান আল্লাহ আপনাকে বৃদ্ধি করবে, ক্ষমতা আল্লাহ আপনাকে দিবে, টাকা পয়সা আল্লাহ আপনাকে দিবে। মনে রাখতে হবে, যদি আপনি শুকরগুজার না হন, আল্লাহর শুকরিয়া আদায় না করেন, আপনি যদি ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার করেন, যদি সঠিক ব্যবহার না করেন, যদি সঠিক ব্যবহার করেন, তাহলে আপনার সম্মানকে আরো বাড়িয়ে দিবেন কে? বলেন, কে বাড়িয়ে দিবেন? আর যদি আপনি সঠিকভাবে আপনি যদি ক্ষমতার অপব্যয় করেন, আপনি যদি সুযোগ পেলে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, যারা কোরআনের আন্দোলন করে, কোরআনের পথে চলে, আলেমদেরকে আপনি নির্যাতন করেন, সুযোগ পেলে যদি আপনি আলেমদেরকে আপনি মামলা দিয়ে বিভিন্ন কায়দায় ধরিয়ে দেন, যে আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দিয়েছে, সম্মান দিয়ে আল্লাহ তাআলা আপনাকে যেই চেয়ারে উঠিয়েছে, সেই চেয়ার থেকে আল্লাহ তাআলা আবার জুতার মালা গলায় পরিধান করায়, নামাতে সময় লাগে না। বলেন কথা ঠিক কিনা? এজন্য শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম যে এই যে মিরাজের মূল শিক্ষা ছিল নামাজ। মিরাজের মূল শিক্ষা ছিল কি? নামাজ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের ময়দানে আপনি যখন আপনার বন্ধুর সাথে জান্নাতে থাকবেন, জান্নাতের মেহমান যখন হয়ে যাবেন, জান্নাতে যেতে চাই না ইনশাআল্লাহ আমরা? জান্নাতে যারা যাবেন, জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন, আপনি যখন টেবিলে বসবেন, আপনি যখন চা নাস্তার জন্য আপনার বন্ধুর সঙ্গে সময় কাটাবেন, ঠিক সেই সময় বাম পাশ থেকে একটা আওয়াজ ছুটে আসবে, কে যেন কাকে মারতেছে, ঝুড়িয়ে ফেলাই দিচ্ছে, এমনভাবে নির্যাতন করতেছে, এমন আওয়াজ আপনি দুনিয়াতে শোনেন নাই। আপনি কৌতূহলবশত সেখানে যাবেন, যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করার আগে দেখেই চিনে ফেলাবেন, তো আমার এলাকার ঝন্টু, আমার এলাকার নান্টু, একই বাজারে বাজার করতাম, একই সাথে চলাফেরা ছিল, একই পুকুরে একই নদীতে গোসল করতাম, একই ইউনিয়নে বাড়ি ছিল, একই গ্রামে বাড়ি ছিল, আবার আমার বন্ধুও ছিল, আমার সঙ্গে দেখা হতো, কথা হতো। আমি জান্নাতে এসেছি, তুমি কেন জাহান্নামে এসেছো? মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামের মধ্যে আসছো? ও বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলবে, দোস্ত রে, আজান হলে তুমি মসজিদে যাইতা, আর আমি তাসের আড্ডায় বসে থাকতাম। আজান হলে তুমি সালাত আদায়ের জন্য মসজিদের দিকে ধাবিত হইতা, আর আমি দুনিয়াবি কাজ করে যাইতাম। তাহলে জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হচ্ছে মুসল্লি ছিল না। কি ছিল না? মুসল্লি ছিল না। আবার সমাজের কিছু এমনও মানুষ আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেও জাহান্নামের লাকড়ি হবে, এমন লোকও সমাজে আছে। আছে না? নামাজ পড়ে শরীক পাকি দেয়, আছে না নাই? নামাজ পড়ে সুদের লেনদেন করে, আছে না নাই? এত কষ্ট রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে,
এত কষ্ট রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি না। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় না মেয়ের আগে লাগায় হাজি সাহেব, ঠিক কি না? আচ্ছা, একবার হজ করে যদি নামের আগে হাজি লাগাই রাখা লাগে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের আগে নামাজিও লাগাই দিবেন, সমস্যা কি? বছরে জীবনে একবার হজ করে যদি হাজি না লেখা পর্যন্ত আপনার ভাত হজম না হয়, তাহলে আপনি নামাজিও লাগাই দিবেন। শুধুমাত্র নামের জন্য হজ করে এমন ব্যক্তি আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব, চা দোকানে বসে হাজি টেলিভিশন চায়, আছে না নাই? নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, টুপিটা মাথায় দিয়ে আবার জামাতে বসে চায়ের দোকানে টেলিভিশন দেখে, আছে না নাই? আমি আমার ওই পাশে নড়াইলে একজনকে জিজ্ঞাসা করলাম, চাচা দাঁড়িয়ে আছে, টুপি আছে, খেতে বসছি, দেখলাম যে উনি মাশাআল্লাহ চার দোকানে তো আর বর্তমানে ওয়াজ চলে না, যা চলে আপনারা জানেন যারা দেখেন, বিভিন্ন হিন্দি ফিল্ম, বিভিন্ন নাচা গাওয়া, বেপরদা বেহায়াপনা অশ্লীলতা চায়ের দোকানে টেলিভিশনে চলে, বলেন কথা ঠিক কিনা? আমি ওনাকে দেখলাম টুপি মাথায় দিয়েই দেখতেছে। আমি জিজ্ঞাসা করলাম যে কাকা টুপি মাথায় দিয়ে? উনি আমাকে বলতেছে, বাবা এটা আমার নামাজ পড়ার টুপি না। আমি বললাম যে নামাজ পড়ার টুপি না কেন? তা মানে ওনার নামাজ পড়ার টুপি আলাদা, টিভি দেখার টুপি আলাদা, উনি এটা বোঝাতে চেয়েছে। মানে অপরাধের তো একটা সীমাবদ্ধতা আছে নাকি বলেন? যুবক মানুষ একটা অপরাধ করলো অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছে, কিন্তু আপনার দাড়ি আছে, টুপি আছে, আপনি হয়তো ভুলে হোক বা বুঝে হোক আপনি এই এমন অপরাধ করবেন না যাতে আল্লাহ নারাজ হয়ে যায়। তাহলে চায়ের দোকানের টেলিভিশনের সাথে আমাদের কোনো সম্পর্ক? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। কষ্ট পাইছেন? আপনাদের এলাকায় নাই, আমার এলাকায় আছে, আছে না? ইমামের বেতন দেয় 3000 টাকা, কত টাকা? সভাপতি সেই সিগারেট খায় 10,000 টাকা, কত টাকা? মানুষ দুটো জায়গায় খরচ করতে কষ্ট পায়, কয়টা জায়গায়? সমান্ত ভাইরা কথা বলেন, কয় জায়গায় খরচ করতে কষ্ট পায়? এটা মানুষের স্বভাব। মানুষ দুইটা জায়গায় খরচ করতে কষ্ট পায়। 1 নম্বরে হচ্ছে লক্ষ লক্ষ টাকার মালিক 50,000 টাকা দিয়ে টেলিভিশন কেনে, এরপরে 1 কোটি টাকা দিয়ে ঘর বানায়, আবার অন্যান্য কাজে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে, মসজিদের 50 টাকা মাসিক চাঁদা বছর ভরে বাকি থাকে, আছে না? এইটা উনি গাফেলাতি করে হোক ইচ্ছা করে হোক দিতেই চায় না, আছে না নাই? 2 নম্বর খরচ করতে কষ্ট পায়, সব কিছু চলে শুধুমাত্র বৃদ্ধ মা বাবার পান সুপারি আর ওষুধের টাকা হয় না, আছে না নাই? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ঠিক কিনা? তাহলে এই যে যারা শুনলেন সঙ্গীতের মধ্যে, এরা সালাত আদায় করেও জাহান্নামের লাকড়ি হবে। কারণ কি? মানুষকে ফাঁকি দিয়েছে, এতিমের হক নষ্ট করেছে, ভাই বোনের হক নষ্ট করেছে, জাল দলিল করে অন্যের সম্পদ লিখে নিয়েছে, আছে না নাই? আর তো বিনা হিসেবে জান্নাতে যাবে নাকি বলেন? খালি জান্নাত নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা কে ছিলেন বলেন তো? বলেন। সালিমাতুস সাদিয়া বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যতদিন দুগ্ধ পান করাইছি ততদিন 1 স্তনের দুধই পান করেছেন। আমি তিনাকে কোনোদিন আরেকটা স্তনে মুখ দেয়াতে পারি নাই। আমি যখন জোর করে আরেকটি স্থানে মুখ দেয়াতে যাই, জান্নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি চোখ দিয়া আর জান্নাতি ঠোঁট দিয়া আমাকে বিড়বিড় করে বুঝাতে চায়, মা হালিমা, আমি বাদে তোমার আরো একটা সন্তান আছে, সে আমার দুধ ভাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়াতে ভাইয়ের হক নষ্ট করার জন্য আসে নাই, আমি এসেছি এই দুনিয়াতে ভাইয়ের হক প্রতিষ্ঠিত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আপনি তো সুবহানাল্লাহ বললেন কাকা, আপনি মসজিদে এসে বলেন কাতা সোজা করেন, কাতা সোজা করা ওয়াজিব। সকালবেলা কোদাল ঘাড়ে করে নিয়ে আরেকজনের বুলাকের জমির আল কাইটে সাবা সাবা করে ফেলাই দেন, আছে না নাই? নাই?
আপনি কার হক প্রতিষ্ঠিত করেন? আবার আর নামাজ পড়েন, সালাত আদায় করেন, মনে করেন আমি জান্নাতে না গেলে আর কেউ যাবে না। বলেন কথা ঠিক কিনা? এরকম করা যাবে না সম্মানিত ভাইরা আমার। এজন্য সালাত আদায় করতে হবে। আরেকটি কাজ হলো, সালাতের মধ্যে আমরা কি পড়ি নিজেই জানি না। আজান এখন হবে। সালাতের মধ্যে আমরা কি পড়ি আমরা নিজেই জানি না। একজন না 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 আরো মেহমানরা আছেন, কথা বলবেন, আমি বলি। মাশাআল্লাহ। শোনেন ভাইরা, এদিক খেয়াল করেন। আমরা অনেক সময় আবেগের বসে বলে থাকি সারা রাত চলুক, সারা দিন চলুক, সমস্যা নেই, ফজরের নামাজ না পড়লে কি ক্ষতি হবে নাকি? নাকি বলেন? ক্ষতি হবে না? বোঝেন না এটা আপনারা? সারা রাত এমনও বক্তা আছে 12টা 1টা 1:30টা পর্যন্ত ওয়াজ করে বক্তা নিজেরও নামাজ নাই, এরকমও আছে। হুজুর জানেন আমাদের থেকে ভালো, আরো বেশি, উনি আরো বেশি ভালো জানেন। উনি অনেক জায়গা সফর করেছেন, উনি বাস্তবতা সম্পর্কে অনেক কিছুই জানেন, আপনারাও অনেকেই জানেন সম্মানিত ভাইরা। তাহলে যদি ওঠা না যায় তাহলে আর উঠেন না। আমি কিছু সময় একটু কথা বলে এরপরে ইনশাল্লাহ ছেড়ে দিব। তাহলে সালাতের মধ্যে আমরা সালাতের অর্থ জানি না। কি জানি না? অর্থ জানি না। এই না জানার কারণে একটা ক্ষতি হয়, জানেন কি? আপনি মনে করেন যে ও কি আরবিতে করছে, ইংরেজিতে করছে, নাকি গদবাদা কোনো মন্ত্র না কি, আপনি ভালো করে বোঝেন না। আপনার ভিতরে যদি অর্থ আসতো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক কে? আর রহমানির রহিম, এই যে তিনি অসীম ও দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র তার ইবাদত করি, তারও সাহায্য চাই। এই অর্থগুলা যদি আপনার জানা থাকতো, এই অর্থগুলা যদি আপনার জানা থাকতো, তাহলে নামাজে দাঁড়িয়ে কখনো এই চিন্তা আসতো না যে ঘেরে কয়খান ফিট লাগবে, কালকে কয়টা জোন লাগবে, কয়টা টাকা লাগবে, এই চিন্তা ধারা নামাজের মধ্যে ঢুকতো না। অর্থ তো দূরের কথা, নামাজের সাধারণ যে মাসলা মাসাইল বা যে দোয়াগুলো আছে তাই তো জানে না, আছে না? এইগুলো নামাজ কাজে না লাগার একটা কারণ। নামাজ পড়ে দায় সারা নামাজ, সবার আগে সবার পরে মসজিদে যায়, আবার সবার আগে মসজিদ থেকে বেরোয় আসে, আসে না? নাই। সিজদা দেয়, সিজদা দেয় ঠোকরের মতো, মোরগের ঠোকরের মতো, মানে দেয় সামি আল্লাহ হু হু কয়ে সোজা হয়ে আর দাঁড়ানোর সময় নাই, কোটি কোটি রুকুতি চলে যায়। আবার আত্মায়াতিতে যদি ইমাম সাহেবের একটু দেরি হয়, তাহলে এবার বলে হুজুর আমার কখন হয়ে গেছে, আপনি এখনো বসে আছেন আত্মায়াতিতে, কেন এগুলো কেন করেন, কিসের জন্য করেন? বোঝেন না? আল্লাহ রাসূল বলেছেন সিজদা যখন দিবে তখন মনে করবে এই যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পাও মুবারকের উপরে কপাল রেখে দিলাম। বলেন না সুবহানাল্লাহ? আপনি তো বিচারকের সামনে যায় এমন আচরণ করেন না, মার্ডার কেসের আসামি আপনি যায় জজ সাহেবের কাছে, আপনি যেহেতু ওইখানে আপনি অস্বাভাবিক কোনো আচরণ করেন না, আপনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন, আপনি ভীত সংশ্লিষ্ট হয়ে দাঁড়িয়ে থাকেন। কিন্তু আল্লাহ যেখানে আপনার সঙ্গে আল্লাহর দেদার হচ্ছে, মেরাজ হচ্ছে, সেখানে এসে আপনি, এটাও শয়তানের একটা চক্রান্ত। কারণ কি জানেন? শয়তান তো আপনার শিরা উপশিরায় ঢুকতে পারে, শয়তান আপনার শিরা উপশিরায় ঢুকতে পারে। ওযু দেখবেন কোনো সময় যায় না, ঠিক ওযু করে যাই নামাজে দাঁড়াইছেন, সেই মনে হয় আর ওযু বোধহয় থাকলো না। এটা কিন্তু শয়তানের চক্রান্ত। আরেকটা আছে, গা গোতরে অন্য কোনো সময় চুলকায় না, ঠিক যেই নামাজে দাঁড়াইছি সেই মনে হচ্ছে পিঠে পেটে বুকে চুলকায়, আর মনে হচ্ছে জায়গা কোনোতে বাকি নাই, এরকম মনে হয়, নাকি বলেন? এটা শয়তানের ধোঁকা। এই জন্য মশাই কামড় দিলে তো ওরে বাবা নামাজ ছেড়ে দিয়ে কোনভাবে দৌড়াবে তার ঠিক নাই। এই নামাজের ভিতরে আমাদের ঐকান্তিকতা নাই। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন, মাঝখানে ওনার বাচ্চাকে একটা সাপে, বিষধর সাপে করার জন্য পেঁচায় ফেলছে। ওনার স্ত্রী কান্নাকাটি করে তারপরে এলাকার লোকজন এসে সাপ থেকে তাকে রক্ষা করছে আল্লাহ তাআলার রহমত। নামাজ শেষ হওয়ার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার প্রাণের স্ত্রী, নামাজের ভিতরে কেমন একটি আওয়াজ আসলো যেন। তা বলতেছে, আপনি কেমন আওয়াজ বলতেছেন? মানে সন্তানকে সাপে ধরছে, আপনি কেমন নামাজ পড়েন যে টের পাইলেন না? তা উনি বলতেছেন, আমার স্ত্রী নামাজের মধ্যে যদি সন্তানকে সাপে ধরে, আমাকে মশাই ধরে, বা এলাকায় কোথায় কি হচ্ছে না হচ্ছে এই চিন্তা আর এই ফিকির, হ্যাঁ, এইগুলা যদি আমার মনের মধ্যে আসে, ওই নামাজ আর নামাজ থাকে না। তাহলে নামাজের মধ্যে আমাদের ঐকান্তিকতা নাই, খুশু খুজুর অভাব। 2 নম্বর হচ্ছে হালাল খাবারের অভাব। কিসের অভাব?
যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? ঈমান আনার পরে কবুল হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? একটা হচ্ছে দৈহিক পবিত্রতা, আরেকটা আছে মানসিক পবিত্রতা। দৈহিক পবিত্রতা অর্জন হয় ওযু আর গোসলে, মানসিক পবিত্রতা অর্জন হয় হালাল খাবারে। আমি যে জুব্বাটা গায়ে দিয়ে আসি, মনে করেন 1000 টাকা খরচ হয়েছে, এর মধ্যে 1টি টাকা যদি হারাম থাকে, যতদিন এই জুব্বা গায়ে দিয়ে সালাত আদায় করব আর করাবো, ততদিন আমার ইবাদত কবুল হবে। আপনি তো হালাল হারাম বাছাবাছি নাই, এজন্য হালাল হারাম এগুলো জানার দরকার আছে। আমার জন্য কোনটা হালাল, আমার জন্য কোনটা হারাম। আপনি হালাল হারাম না জেনেই, আপনি তাহকিক না করে খানা আসলেই খেয়ে ফেলেন। এগুলো খানা আসলেই খেয়ে ফেলানো যাবে না। আর রাজা হাঁসের মতো গলা টাইনে টাইনে খায়, পাল্লা দিয়ে খায়, গলা উপর দিকে দিয়ে বড় এক ঢেকুর ছাড়ে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এর নাম শুকরিয়া না। শুকরিয়া হলো পেটকে 3 ভাগ করবেন, 1 ভাগ খালি রাখবেন, 1 ভাগ খাবার খাবেন, 1 ভাগ পানি খাবেন। আল্লাহ যখন যে হালাত রাখে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ বলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার নিয়ামতকে বাড়িয়ে দিবেন। তাহলে নামাজের মধ্যে আমাদের ঐকান্তিকতা নাই। নামাজের ভিতরে সামি আল্লাহু লিমান হামিদা বলে একটি দোয়া আছে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি নাও জানেন তাও ওইটা পড়া পর্যন্ত আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। এটা নামাজের একটা স্টেশন, এটা নামাজের একটা স্টেশন, দাঁড়িয়ে থাকতে হবে। আরেকটি জায়গা আছে 2 সিজদার মাঝখানে। 2 সিজদার মাঝখানে আপনি তো আল্লাহু আকবার কয়ে মাজা সোজা করার টাইম নেই, আবার আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা যে 3 বার 5 বার 7 বার পড়বে এত সুযোগ নাই। কিন্তু 2 সিজদার মাঝখানে যে এটাও একটা স্টেশন, এখানে আপনি ওইখানে একটা দোয়া আছে, আল্লাহুম মাগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। এটা উলট পালট করেও পড়া যায়। তবে আপনারা এটা না জানলেও অপেক্ষা করতে হবে কিছু সময়। যদি না করেন তাহলে তো আপনার নামাজ হলো না ভাইরা। আত্মায়াত ঠিক মতো পড়তে হবে। আর সামনে আসতেছে মাশাআল্লাহ রমজান মাস। আমাদের দেশে খতম তারাবি এবং সূরা তারাবির যে প্রতিযোগিতা, কে কার আগে নামাজ শেষ করে বাড়ি যেতে পারে, অনেক ইমামরাও এরকম। তাহলে ফরজ নামাজ আর তারাবির নামাজ এর ভিতরে তো কোনো পার্থক্য নাই। এটা ফরজ নামাজ, এটাও নামাজ, ওটা সুন্নাতে মুআক্কাদা, ওইটাও নামাজ। এখানে আপনি সুন্দর করে তেলাওয়াত করলেন, 2 রাকাত নামাজে 5 মিনিট লাগলো, ওখানে আপনি এমনভাবে তেলাওয়াত করলেন 2 মিনিটের ভিতরে 5 রাকাত শেষ হয়ে গেল। আছে না নাই? এটা নামাজ না নামাজের নামে তামাশা? যা পড়বো, যতটুকু পড়বো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুন্দরভাবে ঐকান্তিকতার সাথে খুজুর সাথে পড়বো। রাজি আছেন না নাই? আপনারা মুসল্লি বড় চালাক। ধর্মতলা মসজিদে আমি কিছুদিন খতিব ছিলাম। তো আমাকে কমিটি কয় যে হুজুর 1:30টায় নামাজ দিলি কিছু লোক আইসে পারে না, কি করা যাবে? তাহলে 45 দেন। 45 যারা দিছি তারা পরের জুম্মায় আরো 5 মিনিট দেরি করে আসে। মানে উনি গড়ি ধরে রাখে, ইমাম সাহেব খুতবা শেষ করবে তারপরে ঢুকবো। কেন? আপনি কি নামাজ পড়েন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। জুমার নামাজের যখন আজান হয় তখন দুনিয়ার সম্পূর্ণ কাজ তোমার জন্য হারাম, তুমি মসজিদের দিকে ধাবিত হও। আর আপনি কুদাল কুপাতেই থাকেন, কাজ করতেই থাকেন, ঘড়ি ধরে রাখেন কখন এই যে খুতবা দিবে, তখন যায় 1 রাকাত পালি পালাম, না পালি নাই, এরপরে জিলাপি নিয়ে বাড়ি চলে আসলাম। কেন ভাই? এগুলোর নাম নামাজ না, এগুলো নামাজের নামে তামাশা। প্রকৃত মুসল্লি যে সে সঠিক সময়ে আজান, প্রতিকূল অবস্থা কি অনুকূল অবস্থা, ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে, এগুলো দেখা দেখি নাই, সে মসজিদে হাজির হয়ে যায়। বলেন কথা ঠিক কিনা? শীতের রাত্রে আপনি মসজিদে উপস্থিত হতে পারেন না। শীতের রাত্রে আপনি মসজিদে উপস্থিত হতে পারেন না। যুবক মানুষ, তাগড়া জোয়ান, আপনাকে শীতে ধরে রাখে, লেপের নিচে শুয়ে থাকেন, আপনি আসতে পারেন না। কিন্তু একজন মুরব্বী 60 বছর 64 বছর বয়স, উনি আস্তে আস্তে টুকটুক করে মসজিদে চলে আসে। মসজিদে চলে আসে উনি ওনার দেহের বলে না, মসজিদে আসে উনি ওনার ইমানের বলে। বলেন কথা ঠিক কিনা?
আর আপনি আসতে পারেন না, ইমানের কমজোরিতা, আপনার ভিতরে ইমানের দুর্বলতা আছে, যার কারণে আপনি আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে আসতে পারেন না। বলেন কথা ঠিক কিনা? বলেন আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু, জোরে আল্লাহু আকবার। ওই নামেতে কি যে জাদু, জপলে লাগে মিষ্টি মধু, মিটাই তৃষ্ণা নিয়ে নামের সুদা পারাবার। আল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুমিন বান্দার ঘরে ঘরে লই যে ওই নাম শ্রদ্ধা ভরে, মুমিন বান্দার ঘরে ঘরে লই যে ওই নাম শ্রদ্ধা ভরে। ওই নামেরই মধুর সুধায়, ওই নামেরই মধুর সুধায় জীবন হব পার। আল্লাহু, আল্লাহু আকবার। মধ্যরাতের আধার ঠেলে ভাষায় যে বান্দা চোখের জলে, মধ্যরাতের আধার ঠেলে ভাষায় যে বান্দা চোখের জলে। তাহাজ্জুদের সময় শুনি, তাহাজ্জুদের সময় শুনি জিকির ওয়াজগার। আল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের ওই মিনার হতে মুয়াজ্জিনের সুকণ্ঠেতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদের ওই মিনার হতে মুয়াজ্জিনের সুকণ্ঠেতে একটা ধ্বনি ভেসে আসে, একটা ধ্বনি ভেসে আসে কানেতে সবার। আল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, মা বোনেরা আছে তো ইনশাআল্লাহ নাকি? আছে? ওনাদের জন্য প্যান্ডেল আছে? আচ্ছা, মাশাআল্লাহ। মেয়েদের ব্যাপারে কিছু কথা বলা উচিত নাকি? বলেন উচিত না? মেয়েরা তো পর্দা ভুলেই গেছে। এই আধুনিকতার যুগে যদি আমি পর্দার কথা বলি, আপনারা কবেন হুজুর মনে হয় এই গ্রহেই নাই। মহিলাদের জন্য 3 জন ব্যক্তি মৃত্যু সমতুল্য। কয়জন? বলেন কয়জন? 1 নম্বর আছে দেবর। 1 নম্বরে কি? দেবর চেনেন? আমাদের এলাকায় তো দেবরে যদি দেবরে ভাত না কাটে দিয়ে পর্যন্ত সংসার টেকে না, নাকি বলেন? কিন্তু মৃত্যু সমতুল্য। এরপরে কে? ননদের জামাই। ননদের জামাই চেনেন? এরপরে দুলোভাই। আমরা কি কই? এমনই যা দুলোভাইয়ের সাথে মার্কেট করে আই। তাহলে কোরআন হাদিস একদিকে, আপনি যান আর একদিকে। আমরা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। নারী লোকের জন্য মাত্র 4টি কাজ। কয়টি কাজ? মেয়েরা ভালো করে শোনেন। নারী লোকের জান্নাতে যাওয়া জানিও কোনো কঠিন নয়, নারী লোকের জান্নাতে যাওয়া জানিও কোনো কঠিন নয়। 4টি আমল করতে পারলে জান্নাতে যাওয়া সহজ হয়। নামাজ রোজা স্বামীর খেদমত, নামাজ রোজা স্বামীর খেদমত, পর্দার হেফাজত করা চায়। এই 4 রতন করলে যতন পুলসিরাতে হব পার। বলেন না সুবহানাল্লাহ? মায়েরা, বাবাজিরা যারা আছেন লিখে নিয়ে যাবেন। 4টি কাজ: নামাজ, রোজা, স্বামীর খেদমত। 4 নম্বরে হলো পর্দা। 1 নম্বরে নামাজ। মহিলারা নামাজ পড়তে চায় না, পড়ে দিন গুনে। আজকে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবারের থেকে একেবারে কাঁচা ধোয়া করে সেই দিনের থেকে কায়দা মতো নামাজ পড়বো, আল্লাহরে বুলোই দেবো, নামাজ পড়ে সামনে সবে বরাত আসতেছে, সারা রাত নামাজ পড়বো, সমস্যা। কিন্তু না, কি করে? ফজর, জোহর, আসর। ফজর পড়ে কাজে বেড়ে, জোহর, আসর, মাগরিব 3 ওয়াক্ত একসাথে পড়ে। কিন্তু না, মহিলাদের জন্য আওয়াল ওয়াক্তে নামাজ আদায় করে নিতে হবে। তাদের জন্য বাংলাদেশে কোনো জামাতের ব্যবস্থা নাই।
এই জন্য আপনারা কি করবেন, যখনই আজান হবে সাথে সাথে আপনি সঙ্গে সঙ্গে আগে সালাত আদায় করবেন। রোজার ব্যাপারে মা বোনদের কোনো কথা বলা লাগে না, কারণ রাগ হলি সেহরি ইফতারিও করা লাগে না, রোজা একভাবে রাখে, তাই না? রোজার ব্যাপারে আর নফল রোজা ইনশাল্লাহ চলতে থাকে, রোজার ব্যাপারে নাই। 3 নম্বরে রোজা ইনশাল্লাহ তারা রাখে আলহামদুলিল্লাহ। 4 নম্বর আছে স্বামী, 3 নম্বরে স্বামীর খেদমত। কার? স্বামীর খেদমত। এই আলোচনা করলে মহিলারা কয় হুজুর খালি আমাকে কথা কন কেন? পুরুষরা তো আমাদের যে মারা যখন শুরু করে কুদালের ডাইট নাকি, কুদালের আষাঢ় ছাড়া পিঠ হয় না, তালাক দেওয়া শুরু করলে কয় তুই তালাক, তোরে তালাক, তোর মামুকে তালাক, ভাইকেও তালাক দিয়ে দেয়, আছে না নাই? আর এই তালাক নিয়ে একটা ব্যবসা শুরু হয়েছে, সেটা আছে তালাক দেওয়ার পরে কয় কি যে হিলা দিতে হবে, বলেন নাউজুবিল্লাহ। হিলা দেওয়া মানে কি? এটা তো ভাগ্যের চক্রে যদি আপনার তার আরেকজনের সাথে বিয়ে হয়, তারপরে সে যদি ওই ইত্তেফাকের মাধ্যমে, ভাগ্যের মাধ্যমে, তকদিরের মাধ্যমে আল্লাহ তাআলা যদি তার পক্ষ থেকে সে যদি মারা যায় বা সে ছেড়ে দেয়, তারপরে আপনি নিতে পারবেন। এই যখন খুশি তখন স্ত্রীর তালাক দেন না, যখন খুশি আপনি তালাক দিতে পারবেন না। নারীর ইজ্জতকে প্রতিষ্ঠিত করার জন্য এই তালাক সিস্টেম চালু করা হয়েছে। আর আপনি যখন একটু তরকারিতে নুন নিতে আপনি তালাক দিয়ে দিলেন, কি সুন্দর কথা। আপনার একটু সামান্য কাজের দেরি হয়েছে, আপনি তালাক দিয়ে দিলেন। ন, এরকম করা যাবে না। আর পিটানোর সময় ধরবেন কি কুদালের ডাক। শুধুমাত্র আপনার বাড়িতে খাওয়ার পড়ার জন্য একটা মেয়ে আসে না, শুধুমাত্র খাওয়ার পড়ার জন্য একটা মেয়ে আসে না। সে তার মা বাবাকে ভুলে আপনার এখানে থাকে, তাকে তার ব্যাপারে আপনার দায়িত্বশীল হইতে হবে। স্ত্রীকে মারা যাবে 3টে কারণে, 4টে কারণে। কয়টা কারণে? 4টে কারণে। যদি নামাজ না পড়ে, যদি রোজা না করে, যদি স্বামীর সৎ কাজের আনুগত্য না করে, ঠিক আছে, যদি আপনার পিতামাতার খেদমত না করে, মারতে পারবেন। মারার জন্য কি হবে? লাঠি, কোনো বড় লাঠি হবে না, কুদালের আষাঢ় হবে না, কোনো কিছু না। 1 বিঘত কতটুক? হাদিসের পরিভাষায় বলে 1 বিঘত কতটুক? 1 বিঘাত লাঠি হবে। এই মাসলা আবার বাড়ানো যাবে না যে হুজুর মাসলা ঠিক আছে, শুধু সুবিধার্থে একটু আমি পিলাস দিয়ে ধরিস, এটাও হবে না। পিলাস দিয়ে ধরা যাবে না। আমি হিসাব করে দেখেছি এই অর্ধেক লাঠি দিয়া যদি আপনি সারাদিনে কাউকে মারেন তা তার ব্যথা লাগবে না। এটাই তো ইসলামের সৌন্দর্য, বলেন না সুবহানাল্লাহ। মা বোনদের সমস্যা, মা বোনেরা বউ শাশুড়ির যুদ্ধ, এই যুদ্ধই পুরো দেশটা, পরিবারটা শেষ হয়ে যাচ্ছে, বলেন কথা ঠিক কিনা? বউ শাশুড়ির যুদ্ধ, ভারতীয় চ্যানেল দেখে দেখে এরপরে আমল করে করে মা বোনেরা একদম সংসারটাকে ধ্বংস করে ফেলাইছে। আরেকটা আছে পরকীয়ার তার, পরকীয়ার তার জুড়ে দিয়ে একদম দেশটা, সমাজটা, পরিবারটাকে একদম নষ্ট করে ফেলাইছে। আমার মায়েরা, পরকীয়ার যে শাস্তি, কঠিন শাস্তি, বিনা হিসাবে কিন্তু আপনি জাহান্নামী হবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার জন্য শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন, ময়দানে হাসরেও আপনার জন্য শাস্তির ব্যবস্থা আছে, কবরও আপনার জন্য শাস্তির ব্যবস্থা আছে। বউ শাশুড়ির যুদ্ধ, শাশুড়িদের একটা সমস্যা, সেটা হলো শাশুড়িরা যদি নিজের মেয়ের পেটে ব্যথা করে তাহলে বলে কি যে এখনই কুইন্সে নিতে হবে, মারাত্মক বড় ধরনের সমস্যা। বৌমার পেটে ব্যথা হলে কয় কি যে নাটক করতিস, আছে না? এই যে সবাই সবার হয়ে যেতে হবে। আপনি বৌমা, আপনি আপনার শ্বশুর শাশুড়িকে যদি খাইতে না দেন, আপনি যদি তাদেরকে খাবার না দেন, আপনি ভাত গিলে ফেলাইছেন, ওই ভাত গলাতে কেটে নিয়ে আসবে আপনার বৌমা। কর্ম যেমন ফল তেমন, বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত আছে দোজখ আছে, না মানো তো মরিয়া দেখো। ঠিক না? কর্ম যেমন করবেন ফল তেমনই পাবেন। আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা প্রকৃতির মাধ্যমে 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, আল্লাহ তাআলা বিচার করে থাকেন। এজন্য স্বামীর পিতামাতাকে আপনার পিতামাতার মতো জানতে হবে, স্বামী আপনার শ্বশুর শাশুড়িকে আপনার পিতামাতার মতোই জানতে হবে। এই কাজগুলো আপনারা করবেন, স্বামীর খেদমত করবেন। 4 নম্বর আছে পর্দা। 4 নম্বরে কি? সবাই বলেন। মা বোনদের 4 নম্বর আছে পর্দা। এই পর্দার ব্যাপারে আমরা গাফেল। আমি দেখতে পারছি আসলেও বাজারে যে পরিমাণ আড্ডা, যে পরিমাণ মানে ঢুকারই কায়দা নাই, একটা মানুষ ঢুকবে এমন কোনো পরিবেশ নাই। এই যে বেপর্দা, আমরা অনেক সময় মনে করি যে বোরকা পরলেই মনে হয় পর্দা, কিন্তু না। আপনি বোরকা পরার পরে যদি ওই বোরকা দেখে যদি কেউ বলে যে না ফাইন দেখা যাচ্ছে, ওই বোরকা পরেও আপনি বেপর্দা। বোঝা গেছে? বোরকা পরেও আপনি বেপর্দা। বোরকার পরে যদি বোঝা যায় যে ওর ভিতরে কে 80 বছরের বুড়ি না 16-18 বছরের যুবতী, এটা যদি বোঝা যায়, এই বোরকা পরেও আপনি বেপর্দা। বোরকা যদি কালো কালার বাদে অন্য কোনো কালার হয়, তারপরেও আপনি ওটা বেপর্দা। বোরকা পরে মুড়ি প্যাঁচ দিয়ে বেরোনোর পরে আপনি বডি স্প্রে করে বেরোইছেন, এখানে আপনি যত ভালো করে এই পর্দা করেন না কেন, এখানে আপনি বেপর্দা।
আর সমাজের একটা নিয়ম আছে, কোনো জায়গায় পর্দা না করলেও খালি হুজুরের সামনে পর্দা করতে হবে। ডোন্ট মাইন্ড, একটা কথা বলবো, হুজুর আছে আমার এই কথা বলা ঠিক হবে না, একটা কথা বলে এই কথাটা বলে শেষ করে দেবো, বলবো ইনশাল্লাহ। অনুমতি দিচ্ছেন তো আপনারা? মাইন্ড করা যাবে না, আপনাদের বোঝানোর জন্য বলতেছি। আমাদের এলাকায় অনেক মানুষ, মারা পুরুষরা সবাই নদীতে গোসল করে। কিসে গোসল করে? নদীতে গোসল করে। আপনাদের এলাকায়ও আছে, নদী আছে, গোসল করার ব্যবস্থা আছে। তো একজন মা, তার একটা 7-8 বছরের মেয়ে আছে। এই মেয়েকে বলতেছে, মারে আমি নদীতে গোসল করতে নামতেছি, পুরুষ মানুষ আসলে আমাকে বললো, আমি পর্দা করব। কিছু সময় পরে একজন পুরুষ আসতেছে, মেয়ে বলতেছে, মা পুরুষ মানুষ আসতেছে। মা পর্দা করে উঠে এসে দেখে যে চুরি ফিতে আলা। বলতেছে, আরে এ তো চুরি ফিতে আলা, এ না, অন্য কেউ আসলি কোষ বলো কথা। কিছু সময় পরে আবার আরেকজন আসছে। মেয়ে আসার পরে বলতেছে, ও দুধ আলা। আরেকজন কিডা? ফেরি আলা। আরেকজন কিডা? এই মানে যে আসে সেই পরিচিত। কিছু সময় পরে মসজিদের ইমাম সাহেব এসেছে। মসজিদের ইমাম সাহেব আসার পরে মেয়ে চিন্তা করতেছে, এই হুজুর তো আমাদেরই ইমাম, আমার তো মক্তব পড়ায়, আমাকে বাড়িতে খায়, তা যার কথা ওই মা আমার এসে ধমক দেয়, হুজুরি কথার কর নাই, বললো না বলার পরে মা পর্দা করে এসে হুজুরকে দেখে মেয়েকে এক থাপ্পড় দিয়ে বলতেছে, বেয়াদব, হুজুর আসতেছে তুই বলবি না আমি পর্দা করব। পর্দার বিকল্প হয়ে গেল। এই যে একটা ভুল প্রথা, আমরা শুধু মনে করি যে শুধু হুজুরের সাথে পর্দা করতে হবে। না, মহিলাদের জন্য 14 জনের সাথে দেখা দেওয়া, 14 জনের সাথে দেখা দিতে পারবে। কোরআনে বর্ণিত আছে 14 জন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া খালাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ইত্যাদি ইত্যাদি আছে। যে 14 জনের সাথে চিরতরে আপনার বিবাহবদ্ধ হারাম, এই 14 জনের সাথে আপনি দেখা দিতে পারবেন। তাছাড়া আর কারোর সাথে আপনি দেখা দিতে পারবেন না। কিসের 14 জন? বাজার ঘাটে না গেলে, আমাদের এলাকার মহিলারা না গেলে বাজারে বেচা কিনাই হয় না, ঠিক কিনা? সামনে আসতেছে রোজার মাস, মাশাআল্লাহ, আমাদের কোনো ঠাঁই নাই, কোনো জায়গায় প্লেস নাই, সব জায়গায় ওরা আছে না নাই? সম্মানিত ভাইরা, এই জন্য তাদেরকে ফিরাইতে হবে, বুঝাইতে হবে। তাদেরকে আপনারা একটু কোরআন হাদিস অধ্যয়ন করতে বলবেন, আপনারা একটু তালিম তরবিয়াত আলেমদের মাধ্যমে পর্দাগুলো শিক্ষা দিবেন। এখন তো সেই পর্দা নাই, পর্দা বিলুপ্তি হয়ে গেছে, যার কারণে আমাদের সমাজে অন্যায় অপরাধ কি আরো বাড়তেছে না কমতেছে? মা বোনরা যদি পর্দায় সঠিকভাবে চলে, তাহলে সেই আগেকার যুগে যেমন পণ দিয়ে বিয়ে করত, এখনো তাদেরকেও আবার সেই পণ সিস্টেম চালু হবে। বলেন কথা ঠিক কিনা? আর যত বেপর্দা, যত খোলামেলা চলবে, তত ডিসকভার আর পালসার সিসির বাড়ানো লাগবে, বুঝেন নাই? এই জন্য তাদেরকে পর্দায় রাখার চেষ্টা করতে হবে, বেশি বেশি করে পর্দা করতে বলতে হবে। আপনি স্বামী, আপনি বড় ছেলে, আপনি বড় ভাই, আপনি স্বামী, যেই হন না কেন, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে পর্দা করাবেন। যদি না করান তাহলে আপনিও জাহান্নামী হবেন। এরা আপনার নামে মামলা দিবে। কেন? যে আমাকে বলে নাই পর্দার কথা, আমার পরে তার শাসন চলতো, আমাকে পর্দার ব্যাপারে আমাকে কোনো কিছু বলে নাই, আমাকে জোর করে নাই পর্দা করার জন্য। তখন কি হবে? তখন আপনি ফেঁসে যাবেন। এজন্য দায়ুসের কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। ইনশাল্লাহ প্রত্যেকে পর্দা চালু করবেন। রাজি আছেন না? আপনার সন্তান কার কাছে যায়? ইন্টারনেটের যুগ, আপনি একটা মোবাইল কিনে দিছেন, ও পড়তেছে না কার সাথে চ্যাট করতেছে, কি করতেছে, আপনার কোনো খোঁজ নাই। আপনি তো মনে করতেছেন আমি নামাজ পড়তেছি ইনশাল্লাহ, অন্যদিকে সব ঠিক আছে, ও পাশে তো অন্যরকম পরিবেশ। এই মোবাইল এসে, নেট এসে আরো বেশি সমস্যা। এইগুলো সরকারিভাবে টিকটক, ফেসবুক ভিডিও, রিলস, এইগুলো বন্ধ করা দরকার। যদি সরকারিভাবে বন্ধ করা না যায়, আমরা ওয়াজ করে কি করব? আমরা তো কোনোদিন কই না যে চুরি করো, ডাকাতি করো। আমরা তো সব সময় বলি যে ভালো কাজ করো, সালাত আদায় করো, নামাজ পড়ো, রোজা রাখো, হ্যাঁ, মানুষকে ফাঁকি দিও না। এরপরও অন্যায় অপরাধ বৃদ্ধি হতে চলেছে। কেন? কারণ হচ্ছে যে আমরা কোরআন হাদিসের সঠিক কথাগুলো আমরা শুনি, কিন্তু এটা আমরা আমলে নিই না। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আমরা যে কথাগুলো শুনলাম ইনশাল্লাহ আমল করব তো? আমি যে কথাগুলো আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি সহ আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।